ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি। এই টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিট হতাশাজনকই বলবো যে আমাদের দুটো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করায়ত্ত করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার পরও কিন্তু আমরা দুটো জায়গাতেই কিন্তু প্রথম ম্যাচে বোলিংয়ের কারণে পিছিয়ে গেছি। শেষ মুহূর্তে আপনারা দেখেছেন যে প্রায় 15-র উপরে গড় প্রতি আস্কিং রেট ছিল। সেখানে আমাদের অন্যতম সেরা বোলাররা ছিল, যারা মুস্তাফিজ IPL থেকে খেলে এসছেন, শরীফুল ছিল। বাট সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে শেষ মুহূর্তে যেগুলো বলা হয় যে টি-20তে যে একটা টুইস্ট, সেই টুইস্টটা আমরা পারিনি। ঠিক একইভাবে যখন আমরা 144 রান তাড়া করছিলাম দ্বিতীয় ম্যাচে, আপনি দেখবেন যে আমরা 2 উইকেটে এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম যখন শান্ত এবং তহিদ হৃদয় ব্যাট করছিল, যে এটা মনে হচ্ছিল যে একটা সময়ের ব্যাপার যে আমরা জয়টা করায়ত্ত করতে পারবো। কিন্তু আমাদের ব্যাটিং বিপর্যয়ের কারণে সেখানেও দেখা গেল যে আমরা 3 বল বাকি থাকতেই পরাজয় বরণ করলাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। দেখেন, প্রথম ম্যাচটা আমার মনে হয় এখানে যারা খেলা দেখেছেন, শেষ 4 ওভারে কি আপনারা কেউ বিশ্বাস করতে পারছিলেন যে 4 ওভারে বাংলাদেশ এরকম 55-60 রান ডিফেন্ড করতে পারবে না? এটা মনে হচ্ছিল না। হ্যাঁ, যখন আমাদের হাতে বোলার ছিল IPL খেলা মুস্তাফিজ এবং থেকে ফেরত আসা এবং শরীফুলের মতো বোলার, তো চাপে আমরা ছিলাম। আমি বলবো চাপে যে ছিলাম না, বিকজ ব্যাটিংয়ের চাপে প্রথম ম্যাচে ফেল করেছে ব্যাটসম্যানরা। আমি বলবো যে তহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ ছাড়া প্রথম ম্যাচে রান করতে পারেনি। সেই কারণে কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল, কোনো সন্দেহই নেই। ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে যাওয়ার পরে 2 দিন টর্নেডোর কারণে প্র্যাকটিসও করতে পারেনি এবং এখান থেকে কিছু ব্যাটসম্যান আউট অফ ফর্ম ছিল। আমি মনে করি চাপ একটা ক্রিয়েট হয়, যে কোনো খেলোয়াড়ের জন্যই চাপ ক্রিয়েট হয়। তবে সেকেন্ড ম্যাচটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেই ম্যাচটাতেও কিছুটা প্যানিক সিচুয়েশন, অথবা যেটা আমি বলবো যে পরিস্থিতির আলোকে যে ব্যাট করা, সেই পরিস্থিতির আলোকে আমরা ব্যাটিংটা না করার কারণেই আমরা যে কোনো এক প্রান্তে একজন ব্যাটসম্যান দাঁড়িয়ে যেতে পারেনি, তাহলে কিন্তু আমরা খুব অনায়াসেই এই জয়টা করায়ত্ত করতে পারতাম। এটা মানে আমরা যেহেতু প্রায় 150-র কাছাকাছি টি-20 ম্যাচ খেলে ফেলেছি, আই বিলিভ ইজ মোর দ্যান দ্যাট। তো সেই আলোকে আমি বলবো যে আমাদের দলে যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়রা ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সময় ছিল, আমরা বড় রানের পিছিয়ে তারা না করে অ্যাকর্ডিং টু দ্য কল অফ দ্য আওয়ার যদি আমরা ব্যাটিং করতাম, তাহলে এই ম্যাচটা আমরা সহজেই জিততে পারতাম। বাট এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার। আমার মনে হয় আমার শুরুতে আমি বলেছি যে কালকে কোচ, ক্যাপ্টেন এবং আমরা 3 নির্বাচক এই বিষয়টা নিয়ে, যেহেতু আমাদের ভাবার একটু সময় ছিল, আমরা ভেবেই কিন্তু আমরা এই টিমটার প্রতি বহাল রেখেছি। এই টিমের 15 জনের এবং 2 জন স্ট্যান্ড বাই। যে কোনো প্লেয়ার যদি সে তার আকাঙ্ক্ষিত খেলা খেলতে না পারে, এটা আমি বলতে পারি। আর যে জিনিসটা আপনি বললেন যে দুটো ম্যাচ দুটো কারণে আমরা হেরেছি, প্রথমটা আমি মনে করি যে ব্যাটাররা ভালো ব্যাটিং না করলেও সামগ্রিকভাবে বা যে টোটালটা তারা পুট আপ করেছিল এবং বোলিংয়ের ডিপার্টমেন্ট একটা জায়গায় USA টিমকে যেখানে নিয়ে গিয়েছিল, সেখান থেকে আমাদের মতো দলের সেই ম্যাচটা মানে হারা উচিত হয়নি, যেখানে আমাদের লাস্ট 4 ওভারে 3টা ওভার বল করবে মুস্তাফিজ এবং শরীফুল, আমি যেটা বললাম। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারিনি, এটা আমাদের দুর্ভাগ্য। রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল, তার পাশাপাশি খালিদ।
যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে একটা চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন। তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন।